কয়দিন আগেও না মাছের দাম কম ছিল। ভাই এখন রোজার বাজার, এখন মাছের দাম বর্তমানে একটু বেশি। ভাই এই তো রমজান মাস চলে আসলো, সবাই তো সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, আমাদেরও তো বাড়ানোর দরকার। তোর এক থাপ্পড় মেরে কান মুখ লাল করে দেব। আরে সামনে 2 দিন পর থেকে মাহে রমজান মাস, এটা 11 মাস পরে আমাদের মাঝে আসে। এটা নিয়ামতের মাস, তুই সামনে পবিত্র মাস রেখে এমন অপবিত্র কথা বলিস কিভাবে? তুই এটা বলতে পারতিস ভাই সবাই সবকিছুর দাম বাড়াই দিচ্ছে, আসেন আমরা সবকিছুর দাম কমাই দিই। আর তা না বলে তুই কি বলি, সবাই সবকিছুর দাম বাড়াই দিচ্ছে, আসেন আমরা সবকিছুর দাম আরো বাড়াই দিই। না মানে বলছিলাম কি, আমার বন্ধু ইমন ফয়সাল স্টোরে কাজ করে, ফয়সাল কাকা নাকি সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে, তাই আর কি বলছিলাম। আরে যে যা করে করুক, ওইটা আমার জানার বিষয় না। কাল হাসরের ময়দানে আমার হিসাব আমাকেই দেয়া লাগবে, ওই ফয়সাল এসে দিয়ে যাবে না, বুঝলি? আর রহমতের মাসে তুই সবকিছুর দাম কমাই দিবি, দরকার হলে আমার 5 টাকা লস হোক, আমি আমার 5 টাকা পকেট থেকে দেবো, কিন্তু এরকম দাম বাড়ানো যাবে না, বুঝলি? শোন, অন্যান্য দেশে রোজার মাসে সবকিছুর দাম কমায় দেয়, আর আমাদের বাংলাদেশে রোজা আসলে সবকিছুর দাম বাড়ায় দেয়। অথচ দেখ আমাদের দেশে 95% মুসলিম। একটা কথা সবসময় মনে রাখবি, আমাদের দেশে অধিকাংশ মুসলমান ভাইরাই গরিব, আর তারা এই মাহে রমাদান মাসে সুলামুড়ি কিনে খেতে পারে না। আর আমরা এই সময় যদি সুলামুড়ির দাম বাড়িয়ে দিই, তাহলে এদের প্রতি জুলুম করা হবে, আর নিশ্চয়ই জুলুমকারীকে আল্লাহ ক্ষমা করেন না। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা যদি জানে কালকে কিয়ামত শুরু হবে, তাহলে আজকে দোয়া করার জন্য জায়নামাজের দামটাও বাড়িয়ে, বুঝলি? ভাই সুলা আছে? এই ভাইরা কি সুলা দে, আর দাম কমায় রাখবি। কে কি বলে ওইটা মাথায় নিবি না, তুই তোর মতো কাজ করবি, যা। আল্লাহ আমাদের ব্যবসায়ীদের হেদায়েত দান করো। বাজারে আসলাম, প্রত্যেক রমজানেই তো বাজারে আগুন ধরে যায়, এখন এই রমজানে যে কি হবে না আল্লাহ জানে। দেখি বাজারের হালচালের কি অবস্থা। কি লাগবে ভাই আসেন, রোজার বাজার করে নিয়ে যান ভাই, চাল ডাল খেজুর তেল সব আছে। চুলা চিনি তেলও তো নিয়া লাগবে, আগে মাছের বাজারে একটু যেয়ে দেখে আসি কি অবস্থা। চাচা এই পাঙাশ মাছের দাম কত? পাঙাশ মাছ 160 টাকা কেজি রাখবেন নাও। আর এই ইলিশ মাছের দাম? ওই ইলিশ হবেন আপনার বরিশালের ইলিশ মাছ 600 টাকা কেজি। আর ওই তেলাপিয়ার দাম? আর ওই তেলাপিয়া হবেন আপনার 200 টাকা কেজি। স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশ তো রমজান মাস আসলেই সব জিনিসের দাম বেড়ে যায়। বাজার ঘাটে তো যা ভাবিলাম তাই, ওই দিক দিয়ে দেখে আসি কি অবস্থা। এই কয়দিনই দাম আবার বেরিয়ে গেল, 2 দিন আগেও দাম কম ছিল, দেখি দামাদামি করে হয় নাকি। ভাই আসেন, কি মাছ নেবেন আসেন। ভাই এই তেলাপিয়ার দাম কত? ভাই তেলাপিয়া 220 টাকা কেজি রাখা যাবে। কয়দিন আগেও না এর দাম কম ছিল? ভাই এখন রোজার বাজার, এখন মাছের দাম বর্তমান বেশি। বুঝলাম, তা দেন 1 কেজি দেন, ভালো তাজা মাছগুলো বেছে দিয়েন। ভাই ওই কথা আপনার বলা লাগবে না, আপনার খারাপ মাছ দেবো না, টাটকা দেখে দেখে বেছে বেছে দিচ্ছি ভাই। এই দেখেন পানিও নিংড়াই দিচ্ছি, ঠিক আছে ভাই, সব টাটকা মাছ। 1 কেজি দেবো।